আমার ছেলের আজকে ও লেভেল রেজাল্ট দিছে। অ্যাজ ইউজুয়াল আমি তো আগেই বলছি যে ওকে আর্নন মিনচান গ্যাং কি পরিমাণ যন্ত্রণা করছে ক্লাস 10-এ। আমার ভিডিওর যে সেগুলো তো সে অ্যাকাউন্টে হ্যাক করছে, কিন্তু আমি তো আগেই বলছি যে প্রচণ্ড ডিস্টার্ব করছে, বিশেষ করে ক্লাস 10টা। তারপরেও যেভাবে আগাচ্ছিল বা যেটুকু পরীক্ষা দিছিল, যেরকম আমি এক্সপেক্ট করছি তার চাইতে 1 গ্রেড কম আসছে। হি পাসড ও লেভেল, আলহামদুলিল্লাহ। বাট মানে ওর যেটা মানে এই জ্বালানোর মধ্যেও যে যেরকম নাম্বার পেত এবং সে অনুযায়ী আমি যে অ্যাসেসমেন্টটা করলাম তার থেকেও 1 গ্রেড কম, সবগুলোতে 1 গ্রেড কম আসছে। এখন আমার ছেলের তো এমনিই খাতা চুরি হয়ে যায়, খাতা ইয়ে হয়। এখন এখানেও কোনো আর্নন মিনচানগ্যাংয়ের কারসাজি আছে নাকি, এটা আমি তদন্ত চাই। আমি ব্রিটিশ কাউন্সিলের ওখান থেকে যখন ক্যামব্রিজ থেকে বা যে খাতাগুলো দিয়ে আমি চেক করব, ওকে দেখালেও বুঝতে পারবে যে এটা কার খাতা। বাট আমার কাছে আমি তো একটা অ্যাসেস করে একটা যত রকম করে অ্যাসেস করা যায় সে অনুযায়ী ওকে অ্যাসেস করছিলাম, এবং আমি ওকে পড়াই, আমি জানি ওর কোয়ালিটি কতটা। এর মধ্যে সে এই যন্ত্রণা করতে যে ক্লাস 10-এ, তার মধ্যেও সে যেরকম পরীক্ষা দিচ্ছিল তার চাইতে সেই রকম নাম্বারের চাইতে কম গ্রেড আসছে। এটা আমার কাছে সন্দেহজনক। মকে যা করতেছিল তার চাইতে কম আসার কোনো কারণ নেই, বেশি আসার উচিত, অন্তত সেরকমই আসা উচিত। তার চেয়ে 1 গ্রেড কম আসলো কী করে? সামথিং আনইউজুয়াল, আই সেন্স ইট। তো হোয়াট এভার, আমার ছেলে এখন ব্রেক চায়, সে প্রাইভেট হয়ে যাবে, হয়তো কলেজ করবে না, এবং সে যদি এখন বলে যে আমি 1 বছর ব্রেক নিব, আমি তাতে রাজি আছি। ঘরে পড়লো, করলো, কিন্তু সে এখন কলেজে যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন মানে এখন আমি এরা আমাকে এত যন্ত্রণা করতেছে, আমি একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন, কারণ আমি ওর এই রেজাল্ট বিশ্বাস করি না। হ্যাঁ, কারণ আমি ওর রেজাল্ট বিশ্বাস করি না, কারণ সব কিছুর একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, একটা লজিক্যাল ব্যাপার আছে। ও এখন যে আমি বলি যেগুলাতে ওর সাপোজ যেগুলাতে ওর A+ পার এক্সপেকটেশন ছিল সেটাতে সে বি পেয়ে গেছে, যেটাতে তার A পার এক্সপেকটেশন ছিল সেটাতে বি পেয়ে গেছে, এটা তো নর্মাল না। যেটা খারাপ করার কথা সেটা তো আমি জানি, হ্যাঁ, কিন্তু যেগুলাতে তার এরকম এটা অবশ্যই নর্মাল না, এবং মকের চাইতে সে খারাপ করছে, এটা তো হইতেই পারে না। মকের মনে হচ্ছে অর্গানাইজড রেজাল্ট, আমি এটা ক্লিয়ারলি বলতেছি। ও বলতেছে আমার দোষ, হ্যাঁ তোমার দোষ, তুমি ক্লাস 10-এ পড়াশোনা করো নাই, তারপরও যে নাম্বারটা তুমি মেনটেন করছো তার চাইতে তুমি ও লেভেলে রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে এর খারাপ করবা, এটা আমি বিশ্বাস করি না। ওর সামনে বলছে ওর দোষ, ঠিক আছে। তো এখন ও প্রাইভেট হতে চাচ্ছে, ও চাচ্ছে ব্রেক, আমি সেটা ওর সাথে একমত। এখন জাহিদকে বলো বাচ্চা বিদেশে নিয়ে যেতে, আমি প্রাইভেট করে রাখতেছি এখানে, ওর মতো আমরা পার্সোনালি পড়াশোনা করব, আমরা কোচিংটা চালায় যাব, সাবজেক্ট আমি কমাবো না যেহেতু প্রাইভেট করতেছি, এবং জাহিদ যদি চায় যে কোনো মুহূর্তকে বিদেশে নিয়ে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করে দিতে পারে। আমার কাছে রেজাল্ট অর্গানাইজ বলতেছে, এবং ইংলিশে সে সবসময় ভালো করে, সে ইংলিশে ওর বি আসলো কী করে? ইংলিশে সে এর নিচে নাম্বারই পায় না, যার কারণে ফাউন্ডেশনটা আটকায় গেছে। আমি যারা আমার এতে ওর কন্ডিশনটা আমি আগে এক্সপ্লেন করছি, আমার এখন হ্যাক করছে, ওর কন্ডিশনের কথা চিন্তা করে রেজাল্টটা যেন কনসিডার করা হয়। ওর কন্ডিশনটা নর্মাল না, আমি ইউনিভার্সিটিগুলোকে বলতেছি ওর কন্ডিশনটা নর্মাল না, প্রচণ্ড জ্বালাইছে। আমি এটাও বলছি আমার ছেলেকে টেররিস্ট বানানোর জন্য তারা যা করার দরকার তাই করছে, কিন্তু পারে নাই। তার মধ্যে সে পরীক্ষা দিয়ে সে রেজাল্ট করছে। তারপর আমার মনে হচ্ছে এইখানে একটা অর্গানাইজড রেজাল্টের ব্যাপার আছে। আমি খাতাগুলো দেখি আগে কার খাতা এটা, কারণ অথবা ক্লাস 10-এ যেরকম বুঝলাম ফাঁকি দেওয়ার পর, 9 তো বাদই, 9 পর্যন্ত তো পড়াশোনা করছে, ক্লাস 10-এ ফাঁকি দেওয়ার পরেও যে নাম্বারটা পাইছে, না পড়ে যা পাইছে, পড়ে রিভিশন দিচ্ছে তার চেয়ে কম নাম্বার পাবে, সেসবটা আমি চেক করছি, আমার আহামরি কিছু বাড়ে নেই। আমার কাছে ব্যাপারটা নর্মাল লাগতেছে না। প্রত্যেকটা 1 গ্রেড কম, যেটা ভাবছি এ পাবে মিনিমাম সেটা পেয়েছে বি, যেটাই ভাবছি A+ পাবে সেটাও পেয়ে গেছে বি, এটা তো নর্মাল না। আর যেটাতে ভাবছিলাম বি পাবে সেটাতে পেয়ে গেছে আরও পিছনে, যেটা সি পাবে আরও পিছনে, এটা তো নর্মাল না, এটা অবশ্যই নর্মাল না। আমি রেজাল্ট মানি না, রেজাল্ট আমি মানি, ও পরীক্ষা দিচ্ছে, ও করছে, সবই মানি, কিন্তু রেজাল্টের পিছনে কোনো কাজ আছে। আমি আগে দেখবো যে ওর খাতা না অন্য কারো খাতা, এখানেও চুরি হয়েছে নাকি আমি দেখবো, আমি খাতা দেখবো, আমি দেখবো যে এটা ওর হাতের লেখা কিনা। ওর প্রায় কোচিং সেন্টার থেকে খাতা চুরি যায়, এগুলো না আমি তো আগেই কমপ্লেন করছি। এখন যাই হোক, আমি এখন মানি না বলে আমি এখন রিচেক করাবো কি করাবো না সেটা আমি পরে চিন্তা করব। বাট কেউ যদি ভাবো আমি রিপিট করাবো, না, আমার ছেলে পড়াশোনা স্টপ করে দিবে কিন্তু রিপিট করবে না। ওর ও লেভেল পাস করে গেছে, সে ও লেভেল পাস করে অনেক কিছুই করা যায়।
ঠিক আছে, ও লেভেল পাস করে এমনভাবে ইংলিশটাও গ্রেড কম আছে, আমি ফাউন্ডেশনও করাতে পারতেছি না। আমি কোনো সাবজেক্ট কমাবো না, স্কুল প্রাইভেট করে দিব। ও যদি বলে মা আমি ব্রেক চাই, ব্রেক যাবো, কোচিংটা আমি বজায় রাখবো, যে একেবারে ব্রেকে তো ইয়ে হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বাবা বিদেশ না নিতেছে ততক্ষণ পর্যন্ত আমি কোচিংটা বজায় রাখবো, যাতে যে কোনো জায়গায় ও ভর্তি হয়ে ইয়া করতে পারে, মানে পরীক্ষা দিতে পারে, মানে যে কোনো সেখানে রেজিস্ট্রেশন করতে পারে। কারণ ও যা বলছে তার অনুযায়ী রেজাল্ট আসে নাই। গ্রেড শেষল ফালতু কথা, আমি দেখছি শেষল চেক করছে, এমন কোনো আহামরি শেষল বাড়ে নাই। এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। সো আমি আমার তোমরা, আমি ইনভিজিবল ফ্রেন্ডে বলতেছি, তোমরা জাহিদকে বলো ওকে নিয়ে যেন বিদেশে নিয়ে, ও যতদিন বিদেশে না যাচ্ছে আমি ততদিন কোচিংটা কন্টিনিউ করাবো। আমি মনে করি ওর এখানে থাকা, এখানে ও যদি এই পরিবেশে ও বাদ দিতে না পারে, ও ভালো করতে পারবে না, ও এস পাসও করতে পারবে না এত যন্ত্রণার মধ্যে। কারণ স্কুলে তো আমি পাঠাবোই না, কারণ হি নিডস আ ব্রেক। আমি কোচিংটা বাদ দিতে পারতেছি না, কারণ একটা কিছু তো নিয়ে ব্যস্ত থাকা উচিত। পড়াশোনা এখন জাহিদকে বলো অবিলম্বে যেন এখান থেকে ওকে নিয়ে যায়, যেখানে নেই সেখানে ভর্তি করায় দেয়। না হলে কিন্তু এই ছেলে পাস ফেলের দায়িত্ব আমি নিতেছি না এর ব্যাপারে। ও লেভেলে 3 বছর সে পড়ছে এক বই, সে যাই করুক না কেন, যদি না পড়েও পরীক্ষা দিত এর চেয়ে ভালো করতো মকে। আর মকের চেয়ে খারাপ নম্বর ও লেভেলে আসে না, এটা প্রচলিত। সেখানে এই নাম্বারটা আসলো কী করে? দিস ইজ নট নর্মাল। এখন আমার ছেলে যদি বলে আমি পড়াশোনা করবো না, আমার ইচ্ছা করতে এটা প্রাইভেট করে দেওয়া মানে স্যার পড়াশোনা বাদ দিয়ে দেওয়াই, আমার কোনো সমস্যা নেই। ও লেভেলে পড়ে ও যদি কোনো যেখানে যা পড়তে চায়, ও যদি ডাইরেক্ট কম্পিউটার ডিপ্লোমা করতে চায় আমি তাতেও রাজি আছি। কারণ যেগুলোতে বি পাইছে সেগুলো দিয়ে সে যদি আগাইতে চায় আমি রাজি আছি। কোনো ইউনিভার্সিটিতে যদি ও ডাইরেক্ট ভর্তি হতে পারে আমি রাজি আছি, কিচ্ছু বলবো না। ম্যাথ ড্রপ করে দিতে চাইলে আমি রাজি আছি, যা করতে চাই আমি তাতেই রাজি আছি। শুধু কোচিংটা আমি রাখতেছি, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা উচিত, যাতে জাহিদ যে কোনো সময় যদি ওকে বিদেশে ভর্তি করে দিতে পারে, ও যেন পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। সেই জন্য আমি কোচিংটা ছাড়তেছি না। কিন্তু এই রেজাল্ট আমার ছেলের, একে তো স্যাবোটেজ করছো তোমরা সাকসেসফুল, তার মধ্যে আবার ব্ল্যাক ম্যাজিকের অসুস্থও বানাইছে, 2বার পরীক্ষা অসুস্থ বানাইছে। সব কিছু করছো, খালি একটা জায়গায় সাকসেসফুল হল নাই, আমার ছেলেকে ও লেভেলটা ফেল করাতে পারো নাই, বা রিপিট আমি দেওয়াবো না। ও যদি বলে পড়াশোনা বন্ধ করে দেবো, দাও, আমার কোনো সমস্যা নেই, আমি আগেই বলছি। বাট কোচিংটা যেহেতু আমি এক্সপেক্ট করতেছি জাহিদ একটা স্টেপ নিবে, বিদেশে ওরে পড়ানোর ব্যবস্থা করবে, সেই জন্য আমি কোচিংটা রাখতেছি, যাতে ওখানে যা প্রবলেম না হয়। বাট স্কুল ইজ গোয়িং টু বি প্রাইভেট হয়ে যাবে। সো আমি বলি যে, আমি খালি তদন্ত করতে বলতেছি যে আসলে ওর খাতা চেক করা হয়েছে নাকি অন্য কারো খাতা চেক করা হয়েছে, বা এই জাতীয় কোনো হ্যাসপ্যাস না আছে নাকি, আমি সেটা দেখব। আর কথা হচ্ছে যে মেইন টার্গেট হচ্ছে যে যাই ইউনিভার্সিটিগুলোকে আমি এখানেই বলে রাখছি, ওর কন্ডিশনটা নর্মাল না, এই রেজাল্টটাকে সে অ্যাঙ্গেলে দেখা হোক। আর কথা হচ্ছে যে জাহিদকে বলতে চাচ্ছি যে ছেলে ও লেভেল পাস করছে, এখন ছেলেকে বিদেশে ভর্তি করানোর ব্যবস্থা করো, কারণ এই পরিবেশে ও এ লেভেল এখানে কমপ্লিট করতে পারবে বলে আমি মনে করি। আমি স্কুল প্রাইভেট করছি, আমি চেষ্টা করব কোচিংটা দিয়ে করাইতে, বাট আমি খুব একটা আশাবাদী না, কারণ এই শয়তান তো পিছ ছাড়বে না, বাংলাদেশে শয়তান পিছ ছাড়বে না। সো ওকে যদি মনে করো যে নিয়ে যেতে চাও বিদেশে, তাহলে নিতে পারো। কারণ ও যেটা বলতে চাচ্ছে, না পড়ে মকে যে নাম্বার পাইছে, আমার ছেলে কখনো নকল করতো না। একটা জিনিসের কোয়ালিটি কখনো সে নকল করে না, এই জিনিসটা এখন পর্যন্ত সে শেখে নেয়। সে না পড়ে কোচিংয়ে যে নাম্বার পেয়েছে, সেই নাম্বারটা পেলো তার এখন সবগুলোতে এ পাওয়ার কথা, 2-1টা বাদে। সেইখানে তার বি আসলো কী করে? সেটা ওর এবার তো একটা রিভিশন দিয়েও দিছে। অন্তত আমি মকের চেয়ে বেশি না হোক, কম তো এক্সপেক্ট করি না, ঠিক কি না? যেই সাবজেক্টে না পড়ে বি পাইছে, সেটাতে তার সি আসলো কী করে? এখানে গড়বড় একটা হয়েছে, ঠেসে ধরে আমার ছেলেকে খারাপ করানো হয়েছে, কোনো সন্দেহ নাই। সবাই মিলে ঠেসে ধরে আমার ছেলেকে খারাপ করানো হয়েছে। আমার ছেলে আগের রেজাল্ট দেখো, এখনকার রেজাল্ট আমি দিতেছি না, তুমি ঠেসে ধরে আমার ছেলেকে খারাপ করানো হয়েছে। এই রেজাল্ট এই অ্যাঙ্গেলে আমি মানি না। আর আমি টেকনিক্যালি ব্রিটিশ কাউন্সিলের আমি দেখব যে খাতাগুলো ওর কিনা না অন্য কারো খাতা গেছে, কারণ সবখানে কোচিং থেকে খাতা যে চুরি করে আরেকজনের খাতা দেওয়া হয়েছে। আমি আশা করি জাহিদ আমার ব্যাপারটা কনসিডার করবে, এবং জাহিদকে জোর গলায় বলো এখান থেকে বাচ্চা নিয়ে যেতে বলো, এখানে ছেলে পড়াশোনা করতে পারবে না। এখন আমার ছেলে যদি এটাও বলে আমার যদি এখনও কোনো ডিপ্লোমাতে ভর্তি করা দেওয়ার চান্স থাকে ও লেভেল থেকে ডিরেক্টলি, আমি সেটাও করা দিতে রাজি, সেটা কম্পিউটার হোক যে কারো হোক, কিন্তু এখানে সে পাশ করতে পারবে না।
এই পরিবেশেও পাশ করতে পারবে না। আমি স্কুল থেকে প্রাইভেট করতেছি, আমি চেষ্টা করতেছি, কিন্তু তারপরও বলি এই পরিবেশে মাথার উপর একটা টেররিস্ট আছে, ব্ল্যাক ম্যাজিক করে, আরও কী করে, কি এর মধ্যে আমি কী করে ওকে পাশ করাবো? ও লেভেলটা সে পাশ করে গেছে, এখানে ওদের ব্যর্থতা যে ও লেভেলটা আটকাতে পারেনি। কোনো রিপিট রিটেকের মধ্যে আমি যাব না। তাতে যদি আমার ছেলে বলে আমি লেখাপড়া করবো না, তো করো না, ও লেভেল তো পাশ করছো, অশিক্ষিত তো না। ডাইরেক্ট কোনো সাবজেক্টে যদি ডিপ্লোমা করতে চাও করো। ইংলিশে পর্যন্ত সারা জীবনে এ পাইছে, এ প্লাস না পাক, বি পাইলো কী করে? আমাকে বলো। যার কারণে আমার জেনারেল ম্যাথসে বসে আমি ফুল মার্কস পাবো, সেখানে বি আসলো কী করে? কোশ্চেন তো সোজা হয়েছে। এটা তো আমি ওর পাস পেপারের পারফরমেন্স জানি, সব কিছু জানি, এটা হলো কী করে? আমার অ্যাসেসমেন্ট তো রং হয় না। আমি তো মকের চাইতে ভালো চাচ্ছি না। আমি থ্রেশহোল্ড অনুযায়ী থ্রেশহোল্ড জাজ করেই বলতেছি। এখানে তো এখানে যেইটা মানে অ্যাডম্যাথে যেই মকে যে নাম্বারটা পাচ্ছে তার চেয়ে খারাপ নাম্বার আসছে, থ্রেশহোল্ড চেক করে দেখছি আমি। এটা তো ইম্পসিবল। না পড়ে পরীক্ষা দিয়েও যে নাম্বার পাইছে কঠিন কোশ্চেনে, স্কুলের মকে, অ্যাডম্যাথে, পড়ে রিভিশন দিয়ে তার চাইতে কম নাম্বার আছে। তোমরা আমাকে এটা বিশ্বাস করতে বলো? আই ডোন্ট বিলিভ দিস রেজাল্ট। এখন জাহিদ কী চায়? জাহিদ তাহলে বাইচে সেলারের মধ্যে বাচ্চা যেভাবে হোক এখান থেকে নেওয়ার ব্যবস্থা করতে বলো। আই ডোন্ট বিলিভ দিস রেজাল্ট। দিস ইজ অর্গানাইজড রেজাল্ট। আই ক্লেম ইট। আমি সবচেয়ে কম নাম্বারগুলো ধরে ধরে গ্রেড ক্যালকুলেট করছি। সেটাতে তো এ হাল হওয়ার কথা না। তো অ্যাডম্যাথ আর বাংলায় না, বাংলা আছে বাদ দাও। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বিশেষ করে কিছু কিছু সাবজেক্ট যেগুলো ভালো করার কথা সেগুলো তো খারাপ করছে। কম্পিউটার আর ইংলিশের কম্পিউটার নাম্বার তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। এটা অর্গানাইজড রেজাল্ট, মানে ফাইনালি এই পর্যন্ত তারা গেছে। সো আমি ইউনিভার্সিটিগুলোকে বলি যে আমার ছেলে যেটা অবস্থা, এটা তার কন্ডিশন কাউন্ট করে এই রেজাল্টটা যেন করা হয়, মানে এটা ওর কন্ডিশনটা না। আমি আগেও ভিডিও দিছি, সেই ভিডিও তারা অ্যাকাউন্ট হ্যাক করে রাখছে গায়ের জোরে, খালি পারেনি আমার ছেলেকে ও লেভেলে ফেল করাতে। সে ও লেভেল পাস্ট, এইটুকু খালি হয়েছে যে আমার ছেলেকে ওটা চাইছিল ও লেভেলটাই আটকাই দিবে, সেটা আটকাই দিতে পারেনি, এইটুকু খালি ফেল মারছে। বাট কোনো রিপিট টেক দিব না। আমার ছেলে যদি বলে আমি পড়াশোনা করবো না, ভালো ফেল পাস করতো, পড়াশোনা করার দরকার নেই তো কোনো। কিন্তু রিপিট টেক নেওয়ার আশায় যে তোমরা এটা করার চেষ্টা আমি করাবো না। ও পড়াশোনা বন্ধ হয়ে যাক। আর জাহিদকে বলি এদের কন্ট্রোল থেকে আমি দেখলাম এদের কন্ট্রোল থেকে নুবাইদকে আলাদা করা যাচ্ছে না, কাজে আমি এই ছেলের দায়িত্ব আর নিব না। ও আর এদের কন্ট্রোল যদি না ছাড়ে ও পারবে না, এবং এই দেশে এই পরিবেশে ও এর চেয়ে ভালো করবে না। বিদেশি নিয়ে যদি পারো তোমার দায়িত্বে নিয়ে ওকে পাশ করাইতে করতে পারো। আমি এর জন্য কোচিংটা বজায় রাখছি, যাতে যে কোনো সময় তুমি ওকে নিয়ে গেলে সেই জায়গা থেকে তুমি ওকে করাই দিতে পারো, ওকে পার করাই দিতে পারো। পড়াশোনাটা যেন গ্যাপ না পড়ে, সেজন্য স্কুল প্রাইভেট করে দিচ্ছি, কোচিংটা আমি বজায় রাখতেছি শুধুমাত্র এই আশা, নাহলে কোচিংও প্রাইভেট করে দিতাম এই আশায় যে তুমি যে কোনো মুহূর্তে ওকে নিয়ে যাবা এবং বিদেশে ওকে এই কন্টিনিউ করাবা, যাতে তখন গ্যাপটা না পড়ে। সেই জন্য জাস্ট খালি কোচিংটা আমি রাখছি। সাবজেক্ট আমি কমাবো না, প্রাইভেটই তো করে দিচ্ছি, সাবজেক্ট কমাবো কেন? রিপিটও আমি দেবো না। তাতে যদি আমার ছেলে বলে আমি পড়বো না, তো পড়ো না, কোনো সমস্যা নেই। কারণ এই পরিবেশে পড়াশোনা করে কোনো লাভ নেই। ঠেসে ধরে আমার ছেলেকে ক্লাস 10 পড়াশোনা করতে দেওয়া হয়নি। তারপরে যে নাম্বার পাইতো, যেরকম পরীক্ষাটা শেষ করেছিল সেই নাম্বার অনুযায়ী গ্রেড আসে নাই, অসম্ভব ব্যাপার। না পড়ে ও কখনো নকল করে না। না পড়ে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাইতো সেই নাম্বারটাও পায় না। ইভেন অ্যাডম্যাথে এর চেয়ে কম নাম্বার কীভাবে পায়? যেটা মকে পাইছে ওর চেয়ে কম নাম্বার পাওয়ার কোনো সম্ভব? তার চেয়ে কম নাম্বার আসছে পড়াশোনা করে রিভিশন দিয়ে, এটা সম্ভব? ও বলে সব আমার দোষ। হ্যাঁ, তোমার দোষ তো বটেই, তুমি ওদের কথা শুনছো কেন? আমার কথা শোনো নাই কেন? তোমার দোষ তো আছেই।
কেন তোমার জন্য দোষ, তোমার আমি কন্ট্রোল করতে পারছি না, ওর বাবা যদি না নেয় ওর দায়িত্ব আমি না, যা খুশি তাই করো। থ্যাংক ইউ।